সিএনজি স্টেশনে তীব্র গ্যাস সংকট নিয়ে আরো জানাতে ঢাকা এবং গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর তেজগাঁওয়ে, সেখান থেকে জানাবেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই গ্যাস সংকট নিয়ে কর্তৃপক্ষ কি বলছে, কি কারণে গ্যাস সংকট? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, আপনি নিশ্চয়ই জানেন যে গত প্রায় 1.5 থেকে 2 মাস ধরে গ্যাসের কিন্তু তীব্র সংকট, বিশেষ করে যারা যানবাহন নিয়ে বেরোচ্ছেন তারা কিন্তু বেশি সংকটে পড়ছেন। এবং এই সংকটটি কিন্তু 1.5 থেকে 2 মাস আগে তৈরি হয়েছে। এলএনজি আমাদের যে দুটি টার্মিনাল তার মধ্যে একটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেটিকে মেরামত করানোর জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। যদিও সেই টার্মিনালটি গত 3 দিন আগে এসে পৌঁছেছে আমাদের দেশে, তবে পৌঁছালেও সেটি পুরোপুরি কাজ শুরু করতে আরও প্রায় 15 দিনের মতো সময় লাগতে পারে। গত 3 দিন আগে এমনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন। সেক্ষেত্রে এই যে দীর্ঘ লাইন, আগে যখন সেই আমাদের টার্মিনালটি চালু ছিল তখনও আমরা কিন্তু দীর্ঘ লাইন দেখতাম, গ্যাস সংকট দেখতাম। তারপরে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে বিপুল পরিমাণের একটি চাপ কিন্তু তৈরি হয়েছে। এখানে যারা এসছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাস না থাকার কারণে গ্যাস বন্ধ করার যে বিলবোর্ডটি লাগানো হয়েছে সেটিও দেওয়া হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। কিন্তু এখানে যারা গ্যাস দিতে এসছেন ভুক্তভোগীরা বলছেন যে তারা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লম্বা লাইন। আমি যদি বলি, আমি এখন তেজগাঁর যে জায়গাটাতে রয়েছে একেবারে প্রধান সড়কে সাউদার্ন ফিলিং স্টেশন, এখান থেকে প্রায় আধা কিলোমিটার বা তার চেয়েও বেশি জায়গা জুড়ে এই যে সিরিয়াল গ্যাসের নেওয়ার জন্য যে অপেক্ষা, সেই লাইনটি কিন্তু চলে গেছে এবং তারা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সেই লাইনে থাকার পরেও সেই গ্যাসটি না পাওয়ার কারণে এখন কিন্তু অনেকেই ফিরে যাচ্ছেন, অনেকেই যেতেও পারছেন না, কারণ গাড়িতে একেবারে গ্যাস না থাকার কারণে তারা কিন্তু এখানেই অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যেই পরিমাণে গ্যাস পাচ্ছেন সেটিও পর্যাপ্ত না বলে তারা কিন্তু বলছেন। আমরা আমাদের কাছে যে পরিসংখ্যানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা সবসময় দেখি যে আমাদের কিন্তু চাহিদার চাইতে আমাদের যে উৎপাদন এবং আমাদের যে পাওয়ার যেই জায়গা সেটি কিন্তু অনেকাংশেই কম। যেখানে আমাদের প্রায় প্রত্যেক দিন 4000 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন, সেখানে আমরা 2500 মিলিয়নও আমরা সব মিলে কিন্তু পাই না। যার ফলে এই যে 1500 মিলিয়ন ঘনফুটের যে আমাদের একটি ঘাটতি, সেটির কারণে কিন্তু সকল ক্ষেত্রে আমরা বিভিন্ন শিল্প কলকারখানাতে দেখি যে বেশ খানিকটা সময় হিমশিম খেতে হয়। তবে গত কয়েক মাস ধরে যেই গ্যাস সংকটে বিশেষ করে যারা এই ধরনের যানবাহনে চলাচল করছেন তাদের কিন্তু সেই সংকটটা বেড়েছে এবং গত 1 মাস এটি ভয়াবহ রূপ ধারণ করেছে এবং এখনও সেই অবস্থা কিন্তু রয়েছে। প্রায় 2-3 ঘন্টা অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন এবং সিরিয়াল পাওয়ার পরও যেই পরিমাণে গ্যাস তারা পাচ্ছেন সেটিতে সারাদিনও পার করা যাচ্ছে না। রায়হান, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমরা তো রাজধানীর চিত্র দেখছিলাম, গাজীপুরের ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? দেখুন, রাজধানীর যে চিত্র তার থেকে কিছুটাও ব্যতিক্রম নয় গাজীপুরের চিত্র। প্রায় একই ধরনের অবস্থা কিন্তু গাজীপুরেও। এবং এখানে আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বিভিন্ন পাম্পে গ্যাসের চাপ অত্যন্ত কম এবং অনেক ক্ষেত্রে কিন্তু পাম্পে যারা আসছেন গাড়ি, সেই গাড়ি অনেক ক্ষেত্রে ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রেশার না থাকার কারণে। আমি যে পাম্পটিতে বর্তমানে আছি সেই পাম্পটিতে কিন্তু গ্যাসের চাপ এখানকার কর্মীরা বলছেন যে 60 থেকে 70 চাপ, এবং এই কারণে এখানে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু বেশিরভাগই ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে পাম্পগুলো রয়েছে সেখানেও কিন্তু গ্যাসের চাপ অত্যন্ত কম, কোনো কোনো ক্ষেত্রে 80-90 মানে গড়ে এইরকম চাপ রয়েছে। ফলে যারা আসছেন চালক যাত্রী বা পরিবহনের মালিক তারা কিন্তু যে টাকায় গ্যাস ভরার কথা সেইভাবে কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। প্রেশার কম থাকায় গাড়িতে কিন্তু গ্যাস কম ঢুকছে, ফলে যেখানে চাহিদা 2 থেকে 300 টাকা থাকে একজন গ্রাহকের, সেখানে কিন্তু 100 বা 150 টাকার গ্যাস এখানে ঢুকছে। ফলে এখানে গ্যাস ভরতে গিয়ে কিন্তু যারা গ্রাহক রয়েছেন, এখানে যাত্রী এবং চালকরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এবং একইভাবে এখানকার যারা সিএনজি স্টেশনের মালিক তারা বলছেন যে সরবরাহ লাইনে কিন্তু গ্যাসের চাপ অত্যন্ত কম এবং এই যে পাম্পটি রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র একটি মেশিন তারা সচল রাখতে সক্ষম হয়েছেন। ফলে এই একটি মেশিন দিয়ে কিন্তু
এখানে যে গ্যাস যে চাহিদা সেটি তারা মেটাতে পারছে না, ফলে একরকম বাধ্য হয়ে কিন্তু এখানে তারা গাড়িগুলোতে গ্যাস দিতে পারছে না এবং সেই কারণে গাড়িগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একই চিত্র কিন্তু এখানে টঙ্গী সহ আশেপাশের বিভিন্ন স্টেশনে আমরা খুব নিজেটি জেনেছি যে অনেক স্টেশনে কিন্তু এই সংকট ভয়াবহ রয়েছে এবং এই বিষয়টি নিয়ে তিতাসের কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে গ্যাসের সংকট রয়েছে এবং সেটি জাতীয় গ্রিডেও কম রয়েছে এবং একইভাবে বাকরাবাদ যে গ্যাস সরবরাহ লাইন সেখানে ত্রুটি রয়েছে, অনেক জায়গায় ছিদ্র রয়েছে, ফলে তারা কাঙ্ক্ষিত যে গ্যাসের সরবরাহ সেটি নিতে পারছেন না এবং গ্যাসের সরবরাহ না থাকার কারণে কিন্তু তারা জেলায় যে বিভিন্ন কলকারখানা রয়েছে, সিএনজি পাম্প রয়েছে, আবাসিক খাতে তারা কিন্তু গ্যাস সেই চাহিদা অনুসারে দিতে পারছে না বলে এখানকার গ্যাস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গাজীপুরের গ্যাসের সর্বশেষ খবর। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট নিয়ে ঢাকা এবং গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।